বিএনপির কাছে নিজের নেতাকর্মীও নিরাপদ নন, তাহলে কিভাবে নাগরিকরা নিরাপত্তা পাবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। অভ্যন্তরীণ কোন্দলে গত 10 মাসে বিএনপির 127 জন নিহতের তথ্য উল্লেখ করে শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন রংপুর মহানগর কমিটির সমাবেশে ফজলুল করিম বলেন, যারা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা দেন তাদের কাছে আইন নিরাপদ নয়। যারা জোর করে পক্ষের আইন নিয়ে মেয়রের চেয়ারে বসেন তাদের কাছে মানুষের সম্মান বলে কিছু থাকবে না। বাংলাদেশের 38% নতুন ভোটার ধানের শীষ কি জানেই না, তারা জিয়াউর রহমানকেও চেনে না। ফজলুল করিম আরো বলেন, আবু সাইদ কতবার জন্ম নেবেন, আপনারা কতবার রক্ত দেবেন? আমরা বলতে চাই, অবৈধ কোনো সরকার বা ব্যক্তিকে ক্ষমতায় আনতে, চাঁদাবাজকে ক্ষমতায় আনতে আর এক বিন্দু রক্ত আমরা দিতে চাই না। আমরা ক্ষমতায় এলে এমন পরিবেশ তৈরি হবে যেখানে কেউ অবৈধ কিছু চিন্তাই করবে না। ইসলামী আন্দোলন রংপুর মহানগর সভাপতি আমিরুজ্জামান পিয়ালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 1 আসনে এটিএম গোলাম মোস্তফা বাবু, রংপুর 2 মাওলানা আশরাফ আলী, রংপুর 3 আমিরুজ্জামান পিয়াল, রংপুর 4 জাহিদ হোসেন ও রংপুর 5 আসনে অধ্যক্ষ গোলজার হোসেনকে দলীয় প্রার্থী ঘোষণা করেন সৈয়দ ফজলুল করিম।